মানে তিনটে টেবিল লাগিয়ে দে, চেয়ার লাগিয়ে দে, আমি দুজন বলবো। হ্যাঁ 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 ঠিক আছে, তুই লাগা না, তুই যেটা পারবি লাগা। ওখান থেকে গোলাইটা করে বাঁদিকে এলেই হবে। 21শে জুলাই দক্ষিণবঙ্গে তৃণমূল আর উত্তরবঙ্গে বিজেপি। কলকাতায় যখন শহীদ দিবস তখন উত্তরকন্যা অভিযান বিজেপি। একই দিনে শহীদ দিবসের দিনে আরও অনেক জায়গায় হবে বিজেপির প্রোগ্রাম, জেলায় জেলায় আমরা করব এবং জয়েনিংও করাবো টিএমসি। তারা তাদের প্রোগ্রাম করছে, ওরা তো কংগ্রেস থেকে ধার করে নিয়ে এসে প্রোগ্রাম করে। বিজেপি তাদের মতোই প্রোগ্রাম করে। 21শে জুলাইটাকে সাধারণত শহীদ তর্পণ হিসেবে পালন করা হয়। শহীদ তর্পণ কোথায় হয়? এখানে যে রাজনীতির কথা হয়, মমতা ব্যানার্জি যে ভাষণ দেন, বিজেপিকে দেখে নেবো, এই করে দেবো, এর মধ্যে তর্পণ কোথায়? কোথায় শ্রদ্ধা বোধ হয়? সেই যে শহীদদের পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ আছে? মমতা ব্যানার্জি তার সঙ্গে কিছু করেছেন? বরঞ্চ সেই যে গুলি চালিয়েছিল তাকে ডায়েসে বসিয়ে দিয়ে তাকেই সম্মান করা হয়। যারা শহীদ হয়েছে তাদেরকে সম্মান করা হয়। তাহলে উত্তরকন্যা অভিযানটাকে সেদিন পার্টি যে ডিসিশন নেবে ওটা হবে, স্বাভাবিকভাবে আমরা আমাদের ডিসিশন। আজ যেদিন আমাদের হোম মিনিস্টার কলকাতায় আসেন, টিএমসির বিরোধিতা করে আলাদা প্রোগ্রাম করে। প্রাইম মিনিস্টার এলে পশ্চিমবাংলায় তারা তার জন্য বিরোধিতা করে, অবস্ট্রাকশন করে, রাস্তা অবরোধ করে, বিরোধী প্রোগ্রাম করে। এটাই বাংলার রাজনীতি, আমরা ওইখান থেকে শিখি, আমরাও তাই করি। বলছি দাদা, কসবা কাণ্ডে যে মনোজিৎ যে মূল অভিযুক্ত, বলছি একাধিক তার নামে অভিযোগ থাকা সত্ত্বেও পুলিশ কোনো ব্যবস্থাই নেয়নি এতদিন ধরে, দীর্ঘদিন, কি বলবেন? পুলিশ কার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে চাই পর্যন্ত বলুন? এত বড় ঘটনা হতে পারে যে পুলিশ ব্যবস্থা নেই? একটার পর একটা ঘটনা হয়ে যাচ্ছে। পুলিশ হচ্ছে এখানে ঘটনা, দুর্ঘটনা, অপকর্মকে চাপা দেওয়ার জন্য আর বিরোধীদের আটকাবার জন্য। ওর বিরুদ্ধে আন্দোলন করতে যান, অ্যারেস্ট করবে, নাহলে কেস দেবে। আরজিকরকেও তাই করলো, পুলিশই তো ঢাকা দিয়েছে সমস্ত অপকর্মকে। এখানেও তাই হচ্ছে। মনোজিতের মতো লোকেরা তারা পুলিশকে চালায়, সে ভাইস প্রিন্সিপালকে চালায়, কে চাকরি করবে, কে অ্যাডমিশন নেবে, কে পাস করবে, এটা এরকম নেতারা ঠিক করে দেয়। প্রত্যেকটি কলেজ, ইউনিভার্সিটিতে, মেডিকেল কলেজ হোক, ল কলেজ হোক, এরকম 2-4 জন লোক আছে যারা ওটাকে চালায়। এ ভিসি, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, হেডমাস্টার, এরা নামে আছেন, এদের কোনো ক্ষমতা নেই, এরা তাদের অধীনে চাকরি করেন। তাহলে আপনি ভাবুন, একজন লয়ার পাস করার পরে সে কোর্টে প্র্যাকটিসও করে, আবার ল কলেজে একটা কন্ট্রাক্টরের চাকরি করে, এটা কি করে হতে পারে? এটাই পশ্চিমবাংলা হয়, কারণ ওখানে তাকে এমপ্লয়ি করে রাখা হয় যাতে ও ঢুকতে পারে, বেরোতে পারে, সব কন্ট্রোল করতে পারে। পশ্চিমবাংলায় কোনো ইউনিভার্সিটিতে, কলেজেতে স্টুডেন্ট ইউনিয়নে ইলেকশন হয় না। তো ইলেকশন স্টুডেন্ট ইউনিয়ন নামে মাত্র আছে, কিন্তু প্রত্যেক জায়গায় একটা একটা ইউনিয়ন অফিস আছে, সেটা টিএমসির অফিস। আর সেখানে এই ধরনের গাঁজা, জুয়া, মদ এসব হয়, আর পার্টির লোক মহিলাদেরকে নিয়ে ধর্ষণ করা হয়। টিএমসি পার্টি অফিস মানে এখানে মৌজ মস্তি আর ধর্ষণের আড্ডা। সে সন্দেশখালী বলুন বা এই যে কসবা ল কলেজ বলুন, একই ঘটনা ঘটছে সব জায়গায়। এটা কেউ জানে না। অশোক দেবের মতো এত পুরনো একজন নেতা, কতবার এমএলএ হয়েছেন হয়তো উনি নিজে ভুলে গেছেন। তিনি ওই দুষ্কৃতকারী সমাজ বিরুদ্ধে জেঠু হয়ে বসে আছেন, চোখের সামনে সব জানার পরে চুপচাপ। আজ জানাজানি হয়ে গেল, লাফালাফি হলো। এই আরে আমি তো বলছি যে মনোজিতের মতো ছেলেরা হচ্ছে টিএমসির গৌরব, তাকে টিএমসির পুরস্কার দেওয়া উচিত। কারণ অনুব্রত যেটা বলেছেন মুখে, কি করবেন না করবেন, সেটা তো মনোজিতেরা করে দেখিয়েছে, তার ছেলেরা করে দেখিয়েছে, তো এক কাটি এগিয়ে গেছে। এই তো যোগ্য নেতা টিএমসির জন্য, তাকে পুরস্কার দেওয়া। দাদা, কালীগঞ্জে তমন্নার বাড়ি 100 মিটারের মধ্যে 3 দফায় 87টা সকেট বোমা রয়েছে। বারবার করে পুলিশে অভিযোগ জানানো সত্ত্বেও পুলিশ এর আগে কোনো ব্যবস্থা নেয়নি বিস্ফোরক করতে। না, টিএমসির নেতা কারা হয়েছে, পঞ্চায়েত হোক, জেলা পরিষদ সমিতি বা কাউন্সিলর, এমএলএ পর্যন্ত হয় বোম মারছে, না হয় বোম খাচ্ছে। বুথ প্রেসিডেন্ট থেকে আরম্ভ মন্ডল প্রেসিডেন্ট, এরা হচ্ছে বোমের ফ্যাক্টরি চালায়। এখানে নয়, এখানে তো আমরা দেখেছি, আমি এমপি ছিলাম, সেখানে যে বোমা বিস্ফোরণ হয়েছিল, সে টিএমসির নেতা, তার ফ্যাক্টরি চলছে ওখানে। 8 জন মহিলা মারা গেলেন, কি হলো? 1,000 টাকা দিয়ে দিল, পুলিশ সব জানে, পুলিশ হাপ্তা খাচ্ছে। আর এই ধরনের অপকর্ম চালিয়ে বেড়াচ্ছে। যারা সমাজ বিরোধী ছিল তারা এখন টিএমসির নেতা। তো টিএমসি একটা কৃতিত্ব আছে মমতা ব্যানার্জির, তিনি সমাজ বিরোধীদের নেতা বানাচ্ছেন আর নেতাদের সমাজ বিরোধী বানাচ্ছেন। এইভাবে পশ্চিমবাংলার রাজনীতি। তমন্নার মতো একটা শিশুর কারণ লাগবে। শিশু মানে একটা বাচ্চা মেয়ে, তার মা বাবার 3টি সন্তান নষ্ট হওয়ার পরে তাকে পেয়েছে, নয়নের মণি করে, গরিব মানুষ খেটে খুঁটে তাকে মিডিয়াম স্কুলে পড়াচ্ছিল, ওরকম একটা গরিব মুসলিম পরিবারে, আর তাকে প্রকাশ্য দিনের বেলা বোম মেরে মারা হলো।
এখানে মানুষের জীবন্ত কীটপতঙ্গের মতো। টিএমসি লোকেদের কাছে তার কোনো গুরুত্ব নেই, টাকার ক্ষমতাই তাদের কাছে। তারপরে তার বাড়ির কাছে এত বোমা উদ্ধার, পুলিশ কি করছে? পুলিশ তো জানে সবই, পুলিশ কেন করবে? মমতা ব্যানার্জি যখন বলবেন তখন পুলিশ করবে, যাকে অ্যারেস্ট করতে বলবেন করবেন, যাকে ঢোকাতে বলবেন তাকে বার করতে বলবেন, আর যাকে ক্যান্ডিডেট করে দেবেন তাকে জেতাবে, এটা পুলিশের কাজ। দাদা, অম্বুজ মহান্তি উনি মনোনয়ন দিয়েছিলেন আপনাদের ইলেকশনে, পটাশপুরে একসময় বিজেপি প্রার্থী ছিলেন, টেলিভিশনে পার্টি এটি গণতান্ত্রিক পার্টি, ঠিক অর্থে গণতান্ত্রিক পার্টি। তার যে সংবিধান আছে এবং সেই সংবিধান অনুযায়ী পার্টি চলে। প্রতি 3 বছর অন্তর বুথ থেকে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত নির্বাচন হয়। আমরা নির্বাচন মানে টিএমসির মতো মারামারি বম বন্দুক করি না, সহমতিতে বসে একজনকে নেতা ঠিক করি, তার নেতৃত্বে 3 বছর পার্টি কাজ করে। কিন্তু গণতন্ত্র যেহেতু আছে, সবাই নমিনেশন করতে পারে, সবাই প্রচার করতে পারে, আর এটাই তার প্রমাণ যে তিনি একজন বিশিষ্ট ব্যক্তি। তিনি আমার যতদূর জানা আছে, আমার সময় তারা পার্টিতে এসেছিলেন, তিনি জোকা যে ম্যানেজমেন্ট কলেজ আছে সেখানে আর তিনি অধ্যাপক ছিলেন এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করেছেন। পার্টি তিনি বুদ্ধিজীবী ছিলেন, পটাশপুরে প্রার্থী ছিলেন, উপনির্বাচনে তমলুকে লোকসভায় প্রার্থী ছিলেন। তো তার মনে হয়েছে আমার দাঁড়ানো উচিত। এটা প্রমাণ হয়ে গেল বিজেপির মধ্যে সত্যি সত্যি গণতন্ত্র আছে। এটা কি ব্যক্তিগত উদ্যোগ না কোনো এর পেছনে অন্য অঙ্ক আছে? সেটা আমি বলতে পারবো না। আপনার কাছ থেকে শুনলাম যে তিনি নমিনেশন করেছেন, ব্যক্তিগতভাবে তিনি করেছেন। আমার মনে হয় এটা ঠিকই করেছেন যে আবার বিজেপি প্রমাণ করে দিল যে বিজেপি গণতান্ত্রিকভাবে সংবিধানভাবে চলে। আচ্ছা, লাস্ট প্রশ্ন। নতুন সভাপতি সমীক ভট্টাচার্য সংগঠন করার ক্ষেত্রে অনভিজ্ঞ, তবে কি কেশব সেন ঠিক থাকবে এবার রাজ্যে বিজেপির রাস? অনভিজ্ঞ কেউ যদি বলে থাকে আমার মনে হয় ঠিক বলে না। তিনি সংগঠন জানেন, সংগঠন এক একজনকে তার যোগ্যতা অনুযায়ী সেই কাজটা দেয়। তো সমীক ভট্টাচার্য, আমি যখন পার্টিতে এন্ট্রি নিই, তিনি ছিলেন জেনারেল সেক্রেটারি স্টেটের এবং তিনি এমএলএ ছিলেন বাই ইলেকশন জিতে। তিনি যেহেতু বিরোধী নেতা ছিলেন বিধানসভায়, তো দুটো পদে চলবে না, সেজন্য তাকে বিরোধী সভা একাই এমএলএ ছিলেন, তিনি বিরোধী নেতা ছিলেন, তার জায়গায় আমাকে জেনারেল সেক্রেটারি করা হয় পার্টিতে 15 সালে। তো তখন থেকে তিনি এই ধরনের দায়িত্ব পান। তো প্রেসিডেন্ট হননি উনি, তার মধ্যে সংগঠনের কাজ করেন নাকি? কিন্তু তিনি একজন ভালো বক্তা, একজন ভালো ডিবেট করতে পারেন, পড়াশোনা করার অভ্যাস আছে, তথ্য যুক্তি দিয়ে করতে পারেন। আমরা তাকে সেভাবে দেখেছি। পার্টি মনে করছে এতে বেশি লাভ হবে। তিনি আমাদের পার্টির স্পোকসম্যান বহুদিন ধরে, ভালোভাবে পার্টির বক্তব্যকে রাখতে পারেন বিষয়কে। তো পার্টি মনে করেছে এর দ্বারা এই কাজটা ভালো হবে, তাই সেই কাজ দিয়েছে। তার মনে অন্য কাজ পারে না নাকি? আমি তো কোনোদিন রাজনীতি করেছিলাম না, আমাকে নিয়ে এসে জিজ্ঞেস করা হলো, আমাকে প্রেসিডেন্ট করা হলো, এমএলএ করা হলো, এমপি করা হলো। আমি সংগঠনও করেছি, নেতৃত্ব করেছি, লড়াই করেছি, আন্দোলন করেছি। তো পার্টি যখন যে কাজ দেবে সের জন্য আমরা প্রস্তুত থাকি। আমার মনে হয় সমীক ভট্টাচার্যের মতো নেতা, সব ধরনের অভিজ্ঞতা আছে, তিনি সব কাজ করতে পারেন। তিনি হচ্ছেন আমাদের টিমের ক্যাপ্টেন, তার কাছে অনেক অভিজ্ঞ নেতা আছে, তাদের দিয়ে উনি কাজ করাবেন, এটা তার কাজ। দিলীপ ঘোষ নিজেও ছিলেন দৌড়ে সভাপতির পদে, কোন অঙ্কে বাদ গেল? বিজেপি কোনোদিন, দিলীপ ঘোষ কোনোদিন কোনো দৌড়ে ছিল না। দিলীপ ঘোষ সকাল 5টা থেকে দৌড়ে বেড়ায় ঠিকই, কিন্তু কোনো কম্পিটিশনে কোনো থাকে না। পার্টি আমাকে যখন যে দায়িত্ব দিয়েছে বা যে সংগঠনে দেখেছি যে দায়িত্ব, ওটাকে আমি নিষ্ঠার সঙ্গে করেছি আমার যোগ্যতা মতো। সাফল্য এসেছি কি অসাফল্য এসেছি সেটা পাবলিক বলবে, আপনারা বলবেন, কিন্তু আমি কখনো কোনো দৌড়েছিলাম। আমি জানি আমার দায়িত্ব শেষ হয়ে গেছে, আমি এর মধ্যেই নাই। আমি সংগঠনের কাজে এখনো কর্মীদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছি। নির্বাচন হচ্ছে, ওখানে আমার কোনো রোল নেই, আমি সংগঠনের কাজে আছি। বলছি দাদা, সকালবেলা থেকে দেখা গেল ডুগডুগি হাতে, কার ডুগডুগি বাজাতে বেরোলেন? দেখুন, শ্রাবণ মাস এসে গেছে, প্রভু মহাদেব তার ডুগডুগি বাজাচ্ছেন চারিদিকে। তো তার যে হাতে ডমরু থাকে সেটা সমাজকে জাগাবার জন্য সবাই, তা আমরাও সবাইকে বর্তমান পরিস্থিতির জন্য জাগরণ করছি, সবাইকে জাগাচ্ছি যে আসুন লড়াই করুন। সেই জন্য ডুগডুগি হাতে নিয়েছি মানুষকে জাগাবার জন্য। আজকে বেরোলেন সকালবেলা যখন মর্নিং ওয়াকে, তারপর বারবার বৃষ্টি বাধা, দু জায়গায় দাঁড়াতে হলো, চা চক্রটাও এখানেই সেরে নিলেন। আপনাকে কি বারবার বাধা দিচ্ছে প্রকৃতি এবং দল? না, প্রকৃতি বাধা, বৃষ্টি হবে এটা স্বাভাবিক, ঠান্ডার সময় শীত হবে এটা স্বাভাবিক। তার মানে আমার বাড়িতে বসে থাকে নাকি? শীত হোক, গ্রীষ্ম হোক, বর্ষা হোক, রাস্তায় বেরিয়ে পড়েছি। এবার পথে নামো সাথী। তো আমরা পথেই আছি। আজকে আমার সঙ্গে এতজন যুবা কার্যকর্তা এসছেন, তারাও বেরিয়ে ভিজতে ভিজতে আসছিল সবাই মিলে। আমি কাল বলেছিলাম যে বৃষ্টি হতে পারে, সেজন্য চা চক্র ইত্যাদি না রেখে চলো এক জায়গায় বসে চা খাই, আড্ডা মারি। ভালো হলো, সবার সঙ্গে কালকে যাদের সঙ্গে কথা হয়নি, আজকে কথা হয়ে গেল।
আমাদের অভ্যাস আর এটা আমাদের পার্টির প্র্যাকটিস চলতে থাকে। প্রকৃতি আটকাতে পারেনি, দলের মধ্যেও কি আপনাকে আটকাতে পারবে? কোনটা কাকে আটকাতে পারে? দুনিয়ায় কেউ কাউকে আটকাতে পারে না পৃথিবীতে। তাহলে তো কোনো বড় কাজ ভালো কাজ হতোই না। সমস্ত ভালো কাজে বাধা আসে। আর আমরা পার্টির ডিসিপ্লিন সোলজার, সৈনিক। পার্টি যখন যে কাজ দেবে করবো, নাহলে ব্যারাকে আছি, জনসম্পর্ক করছি, বাজনা বাজলে যুদ্ধে নেমে পড়বো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।